রাখে, তখনও যখন আপনার পিছনে অ্যাসাসিন লেগেছে। না, গত বছর টার্বো ট্যাক্সের জন্য লোকেদের $113 বিলিয়ন ট্যাক্স রিফান্ড হয়েছে। লেটস গো, মানে ও চলে এসেছে। অলরাইট, কাম অন। টার্বো ট্যাক্সের সাথে টেনশন করবেন না যে ট্যাক্স সঠিক দেওয়া হয়েছে কিনা। আপনারা হয়তো ভাবছেন যে এলিভেটর থাকা সত্ত্বেও ও উপরে আসার জন্য এটাকে ব্যবহার করলো না কেন। সেটা এই জন্য কারণ আমি এটাকে সিক্রেট ওয়াল দিয়ে ঢেকে দিয়েছিলাম। লেগে গেল, একটু বেশি মজবুত হয়ে গেছে। তাহলে ট্যাক্স দেবার জন্য 18 এপ্রিল অবধি ওয়েট করবেন না। ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে ক্লিক করুন আর টার্বো ট্যাক্সের সুবিধা নিয়ে নিন। দৌড়তে দৌড়তে অ্যাড করা কত মুশকিল হয়, তাই না মিস্টার অ্যাসাসিন? জিমি। তাড়াতাড়ি একটু এটা শোনো। এটা হলো সেই দরজার আওয়াজ যেখান দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে। মনে হচ্ছে জিমি আবার আমার হাত থেকে বেরিয়ে গেল। এবার আমরা যাত্রা করব এই ল্যাম্বরগিনিতে। এই দেখুন তারিক, কি খবর বলো? দাঁড়াও, কি করছো? ভাই, একজন অ্যাসাসিন রবারের ছুরি নিয়ে আমার পিছনে পড়েই আছে। ও, তাহলে আমাদের যেতে হবে। তাহলে চলো। ঠিক আছে, কিন্তু আমি এই গাড়িটা চালাতে পারি না। আমি জানি না ও এত তাড়াতাড়ি নিচে কি করে পৌঁছলো। আমি ছেলে দুটোকে বড্ড মিস করছি। ল্যাম্বরগিনি তুমি প্রথমবার চালাচ্ছ নাকি? হ্যাঁ। ও মাই গড, সাবধানে। God! আমাদের একটা গাড়ি দরকার। আমরা একটা হেলিকপ্টারের জন্য যাচ্ছি যেটা আমাদের ব্যাংক অব্দি নিয়ে যাবে আর আমরা ব্যাংকটাকে উড়িয়ে দেব। চলুন পরের লোকেশনে দেখা হচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বেরিয়ে গেছে। লেটস গো লেটস গো। $1,00,000। ও ট্র্যাকার খুব ফাস্ট মুভ করছে, বিশ্বাসই করতে পারছি না হেলিকপ্টারে রয়েছে। হেলিকপ্টারে করে আমরা অনেকটা এগিয়ে গেছি আর ওর কাছে $1,00,000 জেতার জন্য মাত্র 3 ঘন্টাই আছে। এইটা ব্যাংক? হ্যাঁ, আপাতত এটাই। Oh God! ওকে আমাকে ছুরি মারতে পারবে? আমি ডাবল রিইনফোর্স স্টিল ব্যাংক ভল্টের ভেতরে আছি। ট্র্যাকার থেমে গেছে, তার মানে ও খুব একটা দূরে নেই। আর এবার আমার কাছে ওকে ছুরি মারার একটা সুযোগ আছে, সেটাও মিডনাইটের আগেই। কি খবর বল বন্ধু? আপাতত সব ঠিকঠাকই আছে। আমি ব্যাংক ভল্টের ভিতরে আছি, কিন্তু আমার মনে হয় না তোমার কাছে বেশি সময় আছে। ব্যাংক ভল্ট, চলো যাওয়া যাক। ব্যাংক আজ অনেক দেরি অবধি খোলা রয়েছে। ওরে বাবারে, ও দরজা ভেঙে ফেলেছে। মনে হচ্ছে পাগল হয়ে গেছে। ও মাই গড! তুমি কি ভেতরে, জিমি? হয়ে গেছে, সত্যি বোকা হয়ে গেছে। এটা কাজ করেছে? হ্যাঁ, জানি তো মিস্টার অ্যাসাসিন। এখানে দুটো ব্যাংক ভল্ট আছে আর তুমি ভুলটা বেছেছো। হ্যাঁ, আমি ওটা দেখেছি। আমার মনে হলো ওটাই হবে। তুমি যে ভল্টে আছো তার উপরে আরেকটা ভল্ট আছে আর তুমি সেটা বাছোনি। তুমি ইজিটাই বেছেছো আর এবার তুমি নোলানের সাথে আটকে পড়েছো। এটা কি স্লেজ হ্যামার? এই জিনিসটা ডাবল স্টিল রিইনফোর্সড, এতে কিচ্ছু হবে না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি তোমার জালে ফেঁসে গেলাম। সেটা তো হওয়ারই ক্রিস, ছিল। এই হুকটা দেখছো? ওটাকে এখানে অ্যাটাচ করে দাও। আমি এটাকে এখানে অ্যাটাচ করে দিচ্ছি। আমরা তোমাকে এখান থেকে 2 মিনিটে বাইরে বের করে ভয় আনবো। পেও না, হয়তো একটু গন্ডগোল লাগবে। কি বললে? ভয় পেও না? যে কোনো জিনিসকে ধরে ফেলো। ওখানে দরজার বাইরে কিছু একটা হচ্ছে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা আমি জিতেই যাব। ওই সেফ আর আমার মাঝে যদি কোনো জিনিস থেকে থাকে তাহলে সেটা হলো এই দেওয়াল। মানে তুমি আমাকে ব্যাংক লুট করতে বলছো? হ্যাঁ, একদম সেটাই বলছি। আর এই আমরা চললাম। এই সেফটা নড়ছে কেন? ও মাই গড, ও মাই গড! কি হচ্ছেটা কি এসব? তুমি আমাকে তো এই ব্যাপারে বলোনি। বিশ্বাসই হচ্ছে না এটা কাজ করেছে। যদি ব্যাংক লুট করতে হয় তাহলে এইভাবেই করা উচিত। নোলান, এটা বলো, অ্যাসাসিন কি তোমাকে মেরে ফেলেছে? ওয়েল, আমি তোমার সঙ্গে কথা বলছি, তার মানে না। ঠিক আছে, এবার আমরা তোমাকে রাস্তা দিয়ে ঘষতে ঘষতে নিয়ে যাব। আমি এটা করতে পারবো না। ওকে, তুমি মজা করছো না জিমি, সত্যি কথা বলো। তোমার কাছে শুধুমাত্র 1 ঘন্টা বাকি আছে $1,00,000 জেতার জন্য। চলো এবার রেডি হয়ে যাও বয়েজ। ঠিক আছে, নিয়ে চলো এদেরকে। আমাদেরকে হাওয়াতে লিফট করা হয়েছে। ও, যেরকমটা আমি প্রমিস করেছিলাম। সবকিছু প্ল্যান মাফিকই হয়েছে। আমি প্রথমে ওর কার ক্রাশ করিয়েছিলাম, হোটেলে বিরক্ত করেছিলাম, ওখান থেকে ল্যাম্বরগিনি নিয়ে পালিয়ে গেছিলাম আর হেলিকপ্টারও, আর এখনো নোলানের সাথে সেফের ভিতরে বন্দি। চ্যালেঞ্জ শেষ হতে আর 40 মিনিট বাকি আছে। এই জন্য আমরা লাস্ট লোকেশনের দিকে যাচ্ছি। যেহেতু ওকে সেফের ভিতরে রাখা আমার চিটিং মনে হচ্ছে, আমাদের লাস্ট লোকেশনের জন্য আমরা একটা কার্নিভাল বানিয়েছি। তাই আমি আমার এবার শেষ চাল চালবো, যেখানে আমি সিরিয়াসলি ইনজিওর্ড হওয়ার নাটক করতে চলেছি।
দেখা যাক ও আমাকে মারে কিনা। আমি ওকে একটা লাস্ট চান্স দেব, এইবার ফেস টু ফেস। আমাদের সেফ চলে এসেছে, ওই দেখুন। আমি ওখানে গিয়ে আমার অ্যাঙ্কেল ভাঙবো। ঠিক আছে। আমার আগে কখনো হাড় ভাঙেনি। প্রোডাকশন এন্ড করে সবাইকে আমি ওখান থেকে চলে যেতে বলেছিলাম। এখন ওখানে কিচ্ছু নয়, শুধু হিডেন স্পাই ক্যামেরাই আছে। চ্যালেঞ্জ শেষ হতে 20 মিনিট বাকি আছে। আমি আহত, দেখা যাক ও আমাকে এখনো মারে কিনা। তারিক, ওকে বাইরে বার করো। গাইস, তৈরি থাকো, তৈরি থাকো। গাইস, জিমির একটু চোট লেগেছে। সত্যি? সত্যি ও আহত। না, খুব যন্ত্রণা করছে, ব্যথা করছে। তোমাকে পেন কিলার দিতে হবে। কি হয়েছে? না, আমার ও পা। ঠিক আছে, অ্যাকচুয়ালি একটু side একটু করো। লেগে গেছে ওপরে, কিন্তু এখন এত ঠিক কিছু আছে। হচ্ছে শুধু আমরা একটা ওকে ভাঙা নিয়ে আঙ্কেলের যাচ্ছি। জন্য? হ্যাঁ, একদম। আমি তোমাকে বিশ্বাস করি না। ওটা কি জন্য ছিল? লেটস গো! একটা ব্রোকেন অ্যাঙ্কেলকে কখনো বাধা হয় না। তুমি ঠিকই বলেছো, আমার পা ভাঙার নাটক করা উচিত ছিল। আমার মনে হয়েছিল আমি বেঁচে বেরিয়ে যাবো। এই নাও তোমার $1,00,000, সেটাও ক্যাশ। এটা আমার আর আমার পরিবারের জন্য অনেক কিছু। যাই হোক, তুমি আমাকে ছুরি মারলে, এর থেকে বেশি আমি আর কি বলবো। দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করো, না হলে আমি তোমাদের ধরতে চলে আসবো।